হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরবো। এটা হচ্ছে আমার রুম। তো আমি এখন ড্রেস আপ করতেছি। আসলে ডিউটি টাইম প্রায় কাছে। তো আজকে আমার দৈনন্দিন জীবনটা কিভাবে স্পেন্ড করি সেটা আপনাদের সাথে তুলে ধরবো। তো তো আসলে বুঝতে পারছেন, যেহেতু ব্যাচেলার, যদিও বিবাহিত তারপরও ব্যাচেলার, যেহেতু পরিবার নেই, এখানে একা থাকতে হয়। তো একা মানুষের ঘর একটু অগোছালোই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার রুমটা কিরকম। তো আমি এখন রেডি হলাম। এখন আমার ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট করব, তারপর আস্তে আস্তে বাইরে। আজকে ওয়েদারটা মনে হয় ভালো। তো চলুন কথা না বাড়াই, শুরু করি আস্তে আস্তে। কথা না বলি নয়, আসলে আমি আপনাদেরকে বলি যে আসলে আমি কোন রিলিজনের মানুষ। আমি হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে মনে করেন আমরা নমস্কার বলে থাকি। অনেক সময় হিন্দুদের রীতি রেওয়াজে অনেক সময় আপনার নমস্কারটাকে তারা প্রায়োরিটি দেয়, যেন মুসলিমরা আসসালামু আলাইকুম। তো তেমনি আসলে খ্রিস্টানদের মধ্যেও এই রীতি রেওয়াজটা রয়েছে। যার কারণে আমি তো জানি না যে আমার সাবস্ক্রাইব কে বা আমার ভিউয়ার্স যারা আছে তারা হয়তো মুসলিম সম্প্রদায় হতে পারে, বা খ্রিস্টানও হতে পারে, বা হিন্দুর হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই মনে করেন সম্মান করি, যেন কেউই কোনো ধর্মে থেকে আমাকে মানে মানে অপছন্দ না করে। তো সেটার জন্য আমি আসলে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যে আমি বিবাহিত। আমার একটা সুন্দর ছোট পরিবার আছে, আমার একটা ছেলে আছে। তো আমি আপনাদেরকে আমার পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। তো হিন্দু খ্রিস্টান মুসলিম এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে সম্মান করাটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। যে আমি একজন মানুষকে সুন্দর মানুষ হিসেবে সম্প্রদায় করি, এরকম আর কি সম্মান করি। এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো চলুন আমরা আস্তে আস্তে বের হই। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম। ও ডিউটিতে চলে গেছে। তো আমি এখন সরি। তো এটা আসলে ডুপ্লেক্স টাইপের ঘর। তা আমাদের এখানে আমাদের পরিবারে কতগুলা বিড়াল আছে, প্রায় 3-4টার মতন। বিড়ালগুলো খুব দুষ্ট। এটা হচ্ছে বিড়ালের খেলার জায়গা। আপনারা বিড়ালটা একটু দেখতে পারেন। এটার আবার কানের মধ্যে সাদা সাদা পশম আছে। এখানে আবার আরেকটা আছে, এটা আবার একটু বেশি দুষ্ট। এটা ওই যে আমাদের দেশে জংলা বিড়াল আছে না, ওরকম দেখতে, জন্মের পাজি। এইটা হচ্ছে আরেকটা। জন্মের পাজি এগুলা সব। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। তো এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে আমরা ব্রেকফাস্ট করি। তো আমি ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমার ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। তো আমি বেরিয়ে পড়লাম। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আজকেও রোদ উঠেছে। তো এটা হচ্ছে আমাদের পিছনের সাইড। তো আমি আপনাকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পিছনের গার্ডেন, এটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে গ্যারেজ। আমরা কিছুদিন আগে একটা আপেল গাছ আইনে এখানে করেছি, মানে বুনেছি। তো আশা করি একদিন এটা একটা ভালো রেজাল্ট আসবে আমাদের। তো আপেল গাছটা আসলে আমি গত বছর আসার পর আমরা এটা প্ল্যান করছি আর কি, যে এতগুলো জায়গা পড়ে আছে, একটা ভালো আপেল গাছ বুনলে পরে একদিন আমাদের একটা অ্যাপেল গার্ডেন থাকবে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের গাড়ি। তো এই দেশে গাড়ি না থাকলেই নয়, গাড়ি ছাড়া এই দেশে আসলে চলা অনেক মুশকিল। তো আমি আজকে হেঁটে হেঁটে যাব। তা আপনারা দেখছেন যে গাছে সবুজ সবুজ পাতা চলে আসতেছে। খুব শীঘ্রই মনে করেন 1 মাসের ভিতরে গ্রিন চলে আসবে।
আরেকটা সুন্দর লুকিং আমরা পাবো এই দেশের। আমেরিকাটা আসলে দেখতে যদি রোদ ওঠে তাহলে কিন্তু আমেরিকা সব স্টেটই অনেক সুন্দর, যা আসলে এই ক্লাউডি বা বৃষ্টি বা এই ধরনের পরিস্থিতির জন্য আর কি সৌন্দর্যটা ভালোভাবে মানে প্রকাশ করা যায় না। সুন্দর না ফুলগুলা, শুধুই ফুল, গাছ ভর্তি ফুল। আজকে আমরা একটু হেঁটে হেঁটে দেখি, আসলে একা একা ভালো লাগে না, সত্যি একা একা আসলে এই দেশটা ভালো লাগে না। এই দেশে কারো সঙ্গ থাকলে একটু ভালো লাগে, আর সব তো মানুষ গাড়ি নিয়েই চলে। আপনার মতো শেফ দরকার এখন রেস্টুরেন্টে। তাই হ্যাঁ, কেন আগের শেফগুলা কি হয়েছে? সময় পাইছি তো আজকে হাঁটাহাঁটি করে দুইজনে একটু ঘোরাঘুরি করি। ও ফুল নিয়ে আর কি মনে করেন একদম রেঞ্জে আছে। তো এইটাই হয়তো আমরা হয়তো এটা না বাঙালি রেস্টুরেন্ট, এইটাই এইটাই বাঙালি রেস্টুরেন্ট, এই যে বাংলা গ্রিল। ওকে, তো এটা হচ্ছে বাংলা গ্রিল, এটা বাঙালিদের রেস্টুরেন্ট। এটা আমাদের অনেক বাঙালি মানুষজন আছে এখানে, তো ভিতরে গেস্ট আমাদের বাঙালিরা বসে আছে। তো এর আগে আমি আসছিলাম এখানে হাই হ্যালো করার জন্য, তো শুনছি খুব বেশি একটা ভালো না খাবারের মান। তারপরেও বাঙালিরা চিন্তা করে যে আমাদের দেশি খাবার যতটুকু খাওয়া যায় আর কি। এটা হচ্ছে চার্চ। আপনারা দেখেন একজন ভদ্রলোক দুইটা কি বাচ্চা নিয়ে চলে আসতেছে, কত সুন্দর। আর ওই যে ভদ্রলোক আমেরিকার আকাশে আমেরিকার ফ্ল্যাগটা অনেক সুন্দর দোলা খাচ্ছে। এটা হচ্ছে বেসবল কোর্ট, ছোট ছোট কিডস ওরা ট্রেনিং করতেছে। জায়গাটা একটু ইয়ের মতন, মানে স্টেডিয়ামের মতন, মানে লোকাল পার্ক। তো এইখানে বিকেল টাইমে বাচ্চারা খেলাধুলা প্র্যাকটিস করে, টেনিস কোর্ট আছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ও বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্ত। সবার প্রতি রইল আমার আবারও প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম।